দর্শক, কিছুক্ষণ আগেই টস হয়ে গেছে পাকিস্তান নামিবিয়া ম্যাচে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর শ্রীলঙ্কার কলম্বো থেকে এই ম্যাচের আপডেট জানাতে যোগ দিচ্ছেন আশিক রুদ্র। রুদ্র, পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ, কিন্তু প্রতিপক্ষ নামিবিয়া। কাজটা তো খুব কঠিন নয়, এমনটা তো বলাই যায়। মানে পাকিস্তানের জন্য আসলে সমীকরণটা কি জানাবেন, এবং বিশ্বকাপের আসলে আবহটা কেমন? রেজন, পাকিস্তানের সমীকরণের কথা যদি বলি তাহলে বেশ সহজ। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলে কিন্তু সুপার এইটে চলে যাবে পাকিস্তান। যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে সমান পয়েন্ট, কিন্তু যুক্তরাষ্ট্র রান রেটে এগিয়ে আছে, সেক্ষেত্রে পাকিস্তানের এক পয়েন্ট পেলেই কিন্তু যথেষ্ট। নামিবিয়া অবশ্যই তুলনামূলক কম শক্তিশালী দল, কিন্তু পাকিস্তান যেহেতু আনপ্রেডিক্টেবল একটা দল, তাদের কিন্তু এর আগেও কিন্তু সেই রেকর্ডটা আছে বা ইতিহাসটা আছে যে কর্মশক্তি দলের বিপক্ষে হেরে যাওয়ার। আর যেহেতু ডু অর ডাই ম্যাচ, একটু প্রেসার কিন্তু থাকবে পাকিস্তানের উপর, এটাও সত্য। পাশাপাশি আপনি আবহাওয়ার কথা যদি বলেন, পাকিস্তান একটা সাবকন্টিনেন্ট টিম, পাকিস্তানের খেলা হচ্ছে কলম্বোতে, কিন্তু যদি আমরা স্টেডিয়ামের দিকে তাকাই, সেখানে বলা যায় যে পাকিস্তানের দর্শক নেই বললেই চলে। বরং পাকিস্তানের দর্শকের চাইতে পাকিস্তানের সাংবাদিকের সংখ্যা অনেক বেশি এই মুহূর্তে। তো সেটা খুব অবাক লেগেছে। পাকিস্তানের প্রথম যে দুই ম্যাচ ছিল নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে, সেই ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু দর্শকদের জন্য টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো টিকিট ছাড়াই দর্শকরা চাইলে মাঠে এসে খেলাটা দেখতে পারবে। তবে এটা আসলে খুবই দুঃখজনক যে মাঠে কিন্তু আমরা দর্শক খুব কম সংখ্যক দেখতে পেয়েছি। সর্বসাকুল্যে সেখানে 1000 দর্শক আছে কিনা সেটাও কিন্তু সন্দেহ। সেক্ষেত্রে বলা যেতে পারে যে পাকিস্তানের ভারতের বিপক্ষে হারের পরেই বলা যায় যে শ্রীলঙ্কাতে অন্তত বিশ্বকাপের আবহটা বা সেই রোমাঞ্চটা বা উদ্দীপনাটা অনেকটাই কিন্তু কমে গেছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ভারত ম্যাচ বাদ দিয়ে আসলে এবারের বিশ্বকাপে দর্শক ঘাটতি কিন্তু আমরা প্রায় প্রত্যেক ম্যাচেই দেখতে পেয়েছি। আশিক রুদ্র যোগ দিয়েছিলেন কলম্বো থেকে।